আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছিলাম। বন্ধুরা, ভাবছিলাম আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলামের ২৮তম পর্বের বিস্তারিত রিভিউ। আজকের এপিসোডটা ছিল পুরো নাটকের অন্যতম সেরা একটি পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, ভয়ঙ্কর অপমান, আত্মসম্মানের লড়াই, ভালোবাসার কষ্ট, প্রতিশোধের আগুন আর একদম শেষ মুহূর্তে এমন একটা টুইস্ট যেটা পুরো গল্পকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আজকের পর্বে আমরা দেখতে পাই যাদের একসময় কোটি কোটি টাকার অহংকার ছিল তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরছে। অন্যদিকে যে মেয়েটাকে সবাই একসময় বস্তির মেয়ে বলে অপমান করত, সেই মেঘলাই আজ হাজার কোটি টাকার মালিক। কিন্তু ভাগ্যের এই পরিবর্তনের পরেও মেঘলার ভিতরের মানুষটা একটুও বদলায়নি। সে এখনও অনেককে আগের মতোই ভালোবাসে। কিন্তু সমস্যা হলো অনেকে এখনও মেঘলাকে ভুল বুঝে আছে, আর এই ভুল বোঝাবুঝি পুরো গল্পটাকে আরও কষ্টদায়ক করে তুলেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রাতুল, তার চাচা চাচি আর পরিবারের লোকজন একেবারে অসহায়ের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের থাকার কোনো জায়গা নেই। ব্যাংকের সব কার্ড লক হয়ে গেছে, হাতে কোনো টাকা নেই। সারাদিন না খেয়ে থাকার কারণে সবার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে তাদের মুখের অসহায়ত্ব দেখে দর্শকদের সত্যিই খারাপ লাগবে। রাতুলের চাচা চাচি তখনও মেঘলার উপর রাগ ঝাড়তে থাকে। তারা বারবার বলে এই অবস্থার জন্য দায়ী মেঘলা, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদের কর্মফলের শাস্তি পাচ্ছে। কারণ একসময় তারা মেঘলাকে অসম্মান করেছে, অপমান করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। আর আজ ভাগ্য ঠিক একইভাবে তাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে। এরপর তারা দেখতে পায় রাস্তার পাশে গরিব মানুষদের খাবার দেওয়া হচ্ছে। প্রথমে তাদের আত্মসম্মানে বাধে। বিশেষ করে রাতুলের চাচি খুব লজ্জা পায়, কারণ একসময় তারা বড়লোক ছিল, আর আজ ভিক্ষুকের মতো লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে। কিন্তু ক্ষুধার কাছে শেষ পর্যন্ত সব অহংকার হার মানে। এই দৃশ্যটা নাটকের সবচেয়ে বাস্তব এবং ইমোশনাল দৃশ্যগুলোর একটি ছিল, কারণ এখানে দেখানো হয়েছে টাকা থাকলে মানুষ বড়লোক হয় না, পরিস্থিতি বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। খাবার বিতরণ করছিল অনিক। রাতুলদের দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সেই অবাক হওয়ার মধ্যে কোনো মায়া ছিল না, ছিল কষ্ট আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। অনিক তখন রাতুলকে মনে করিয়ে দেয় অতীতের কথা। সে বলে একসময় সে রাকুলকে রাস্তা থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিল, নিজের বুকের মধ্যে জায়গা দিয়েছিল, কিন্তু সেই রাতুলই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই জায়গায় অনিকের ডায়লগগুলো ছিল অসাধারণ। বিশেষ করে যখন সে বলে, যেই রাস্তায় তোকে কুড়িয়ে পাইছিলাম সেই রাস্তাতেই আবার ফিরাইয়া আনছে ভাগ্য। এই সংলাপটা দর্শকদের গায়ে কাঁটা দেওয়ার মতো ছিল, কারণ এখানে শুধু অপমান না, একটা গভীর কষ্টও ছিল। রাতুলের চাচা চাচি তখন অনিকের কাছে আশ্রয় চায়। তারা বলে তাদের থাকার কোনো জায়গা নেই, কিন্তু অনিক স্পষ্ট জানিয়ে দেয় সে জীবনে একবার আশ্রয় দিয়ে ভুল করেছে, দ্বিতীয়বার সেই ভুল করবে না। তবে অনিক তাদের না খাইয়ে ফেরায়নি। সে বলে চাইলে তারা খাবার খেতে পারে, কিন্তু তার জীবনে আর কখনো জায়গা পাবে না। এই জায়গায় নাটকটা খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে। মানুষ ভালো হতে পারে, ক্ষমা করতেও পারে, কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষত সহজে ভোলে না। এরপর গল্প ঘুরে যায় মেঘলার দিকে। মেঘলা এখন বিশাল বড় ব্যবসায়ী, শালিমা বিল্ডার্সের মালিক। কিন্তু এত ক্ষমতা আর টাকা থাকার পরেও তার মনে কোনো শান্তি নেই, কারণ সে এখনও অনিককে ভালোবাসে। সে চায় অনিকের সাথে দেখা করতে, তার ভুল বোঝাবুঝি দূর করতে। সে চায় অনিক যেন আবার আগের মতো তার জীবনে ফিরে আসে। এখানে মেঘলার পরিবারকেও অনেক ইমোশনালভাবে দেখানো হয়েছে। তার মা বাবা চায় মেয়েটা যেন সুখী হয়। তারা বুঝতে পারে মেঘলা বাইরে থেকে যত শক্তই দেখাক, ভিতরে ভিতরে সে খুব কষ্টে আছে। এরপর সাব্বিরের সাহায্যে অনেকের সাথে দেখা করার ব্যবস্থা হয়, আর এখান থেকেই শুরু হয় এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রেস্টুরেন্টের দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। মেঘলা সাধারণ পোশাকে সেখানে যায়, কারণ সে এখনও আগের জীবন ভুলে যায়নি। কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজার তাকে গরিব ভেবে অপমান করতে শুরু করে। সে বলে এই ধরনের মানুষদের জন্য তার রেস্টুরেন্টে রোম্যান্টিক আয়োজন করা সম্ভব না। এমনকি সে সন্দেহ করে মেঘলার কার্ড হয়তো চুরি করা। এই দৃশ্যটা খুবই অপমানজনক ছিল,
কিন্তু এখানেই নাটকটা একটা বড় সামাজিক বার্তা দিয়েছে। কারণ বাস্তব জীবনেও মানুষ অনেক সময় পোশাক দেখে বিচার করে ফেলে, কারো চরিত্র, সম্মান বা অবস্থান না জেনেই তাকে ছোট করে। কিন্তু পরে যখন ম্যানেজার জানতে পারে এই মেয়েটি শালিমা বিল্ডার্সের মালিক, তখন তার আচরণ মুহূর্তের মধ্যে বদলে যায়। এই অংশটা দর্শকদের অনেক ভালো লাগবে, কারণ যারা মেঘলাকে অপমান করছিল তারাই পরে সম্মান দেখাতে বাধ্য হয়। মেঘলা তখন খুব সুন্দর একটা কথা বলে, পোশাক দীক্ষা মানুষ বিচার করবেন না। এই একটা সংলাপ পুরো দৃশ্যের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। এরপর আসে অনিক আর মেঘলার বহু প্রতীক্ষিত মুখোমুখি দৃশ্য। অনিক প্রথম থেকেই রেগেছিল। সে ভাবে মেঘলা এখন টাকার গরম দেখাচ্ছে। সে মনে করে মেঘলা তাকে করুণা করছে, কিন্তু মেঘলা বারবার বোঝানোর চেষ্টা করে সে আগের মতোই আছে। সে বলে কোটি টাকার মালিক হলেও সে এখনও বস্তিতেই থাকে, এখনও আগের জামাকাপড় পরে, কারণ তার ভিতরের মানুষটা বদলায়নি। এই জায়গায় মেঘলার কান্না আর কষ্ট খুব বাস্তব মনে হয়েছে। সে অনিককে বলে তার সুখের সময় সে পাশে ছিল, কিন্তু দুঃখের সময় পাশে থাকতে পারেনি বলে সে নিজেও কষ্ট পেয়েছে। মেঘলা আরও বলে যেদিন অনিককে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন তার ভিতরেও আগুন জ্বলছিল, কিন্তু তখন তার কোনো ক্ষমতা ছিল না, তাই সে কিছু করতে পারেনি। কিন্তু পরে সুযোগ পেয়ে সে রাতুল আর তার পরিবারকে একইভাবে অপমান করে প্রতিশোধ নিয়েছে। এই জায়গায় দর্শকরা একটা মানসিক শান্তি পাবে, কারণ যারা অন্যায় করেছিল তারা নিজেদের কর্মফল পেয়েছে। এরপর মেঘলা অনিককে একটা উপহার দিতে চায়। সে চেয়েছিল ভালোবাসার মানুষটার জন্য কিছু করবে, কিন্তু অনিক সেটা ভুল ভাবে নাই। সে মনে করে মেঘলা টাকা দিয়ে সবকিছু কিনতে চায়। অনিক তখন বলে, টাকা দিয়া বাড়ি কিনতে পারবা, কিন্তু মন কিনতে পারবা না। এই সংলাপটা ছিল অনিক চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক, কারণ সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান অনেক বড়। এরপর মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না অনিক কেন তাকে এত ভুল বুঝছে। এদিকে আবার নতুন ঝামেলা শুরু হয়। এক ভয়ঙ্কর ছেলে একটি মেয়ের পরিবারকে হুমকি দিতে থাকে। সে বলে তার কথা না শুনলে মেয়েটাকে মেরে ফেলবে। এই অংশটা দেখে বোঝা যাচ্ছে সামনে নতুন বড় বিপদ আসছে। হয়তো পরের পর্বে এই বিষয়টা আরও বড় আকার নেবে। অন্যদিকে মেঘলা সিদ্ধান্ত নেয় শালিমা বিল্ডার্সের সব প্রজেক্ট অনিকদের কোম্পানিকে দেবে। কিন্তু অনিক প্রথমে রাজি হয় না, কারণ সে মনে করে এটা দয়া। অনিকের বাবা তখন তাকে বোঝায় ব্যবসা আর ব্যক্তিগত সম্পর্ক এক জিনিস না। এই জায়গায় অনিকের বাবার চরিত্রটা খুব বাস্তব ছিল, কারণ তিনি বুঝতে পারছেন ব্যবসা বাঁচাতে হলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শেষ পর্যন্ত অনিক রাজি হয় মিটিং করতে, আর এখান থেকেই দর্শকদের মনে আশা তৈরি হয় হয়তো সামনে আবার অনিক আর মেঘলার মিল হতে পারে। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। শেষ কয়েক মিনিট পুরো এপিসোডকে অন্য লেভেলে নিয়ে গেছে। রাতুল হঠাৎ আইনজীবী, পুলিশ আর কয়েকজন লোক নিয়ে অফিসে হাজির হয়। সবাই ভয় পেয়ে যায়, মনে হয় বড় কোনো ঝামেলা হতে যাচ্ছে। এরপর শুরু হয় পরিচয় নিয়ে বিস্ফোরক সত্যপ্রকাশ। শেষে বলা হয় মেঘলা আসলে সাকিব চৌধুরীর আসল মেয়ে না, সাকিব চৌধুরীর আসল মেয়ে হল শালিনা। এই একটি ডায়লগ পুরো নাটককে নতুন মোড়ে নিয়ে গেছে। এখন দর্শকদের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। মেঘলা তাহলে কে? সে কিভাবে এই পরিবারে এলো? কেন তাকে সাকিব চৌধুরীর মেয়ে বানানো হলো? আর এই সত্য জানার পর অনিক কি আবার মেঘলার পাশে দাঁড়াবে? সব মিলিয়ে আজকের এপিসোড ছিল অসাধারণ। ইমোশন, প্রতিশোধ, ভালোবাসা, আত্মসম্মান, অপমান আর সাসপেন্স সবকিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বিশেষ করে শেষের টুইস্ট দর্শকদের বাধ্য করবে পরের পর্ব দেখার জন্য। বন্ধুরা, দুনিয়া টাকার গোলামের ২৮তম পর্ব শেষ হয়েছে একদম ভয়ঙ্কর একটা টুইস্টের মাধ্যমে। আর এখন সবাই একটাই প্রশ্ন করছে, সামনে কি হতে যাচ্ছে? আজকে আমরা আলোচনা করব ২৯তম পর্বে কি কি হতে পারে এবং গল্প কোন দিকে মোড় নিতে পারে। সবচেয়ে বড় বিষয় হল শেষ মুহূর্তে বলা হয়েছে মেঘলা আসলে সাকিব চৌধুরীর আসল মেয়ে না। এই একটা সত্য পুরো গল্পটাই উল্টে দিয়েছে। তাই খুব সম্ভবত আগামী পর্ব শুরু হবে এই পরিচয় রহস্য দিয়েই।
আমার মনে হচ্ছে রাতুল যে আইনজীবী আর পুলিশ নিয়ে এসেছে তারা হয়তো এমন কিছু প্রমাণ দেখাবে যেটা মেঘলার পরিচয় নিয়ে বড় প্রশ্ন তুলবে। হয়তো জন্ম সনদ, হাসপাতালের কাগজ কিংবা পুরনো কোনো তথ্য সামনে আনা হবে। এখানে আরেকটা বড় সম্ভাবনা আছে। সাকিব চৌধুরী হয়তো অনেক বছর আগে কোনো কারণে নিজের আসল মেয়েকে লুকিয়ে রেখেছিল, আর সেই সুযোগে মেঘলা ভুল পরিচয় বড় হয়েছে। কিন্তু মেঘলা নিজেও হয়তো এতদিন সত্যিটা জানত না। যখন এই সত্য সবাই জানতে পারবে তখন সবচেয়ে বড় ধাক্কাটা খাবে অনিক, কারণ এতদিন সে মেঘলাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু এখন যদি সে বুঝতে পারে মেঘলা আসলে সবসময় সত্যি ছিল, তাহলে তার ভিতরে অপরাধবোধ শুরু হবে। আমি মনে করি আগামী পর্বে অনেকের ভিতরের ভালোবাসাটা আবার জেগে উঠবে। সে হয়তো প্রথমবারের মতো মেঘলার কষ্টটা বুঝতে পারবে, কিন্তু সমস্যা হলো তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ মেঘলা এখানে আইনজীবী আর পুলিশের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে সামনে আইনি ঝামেলাও শুরু হতে পারে। হয়তো মেঘলার মালিকানা নিয়েই প্রশ্ন উঠবে। আরেকটা বড় সম্ভাবনা হল শালিনা চরিত্র সামনে আসবে। যেহেতু বলা হয়েছে শালিনাই সাকিব চৌধুরীর আসল মেয়ে, তাই হয়তো আগামী পর্বে তাকে দেখানো হবে। আর সে যদি ফিরে আসে তাহলে শালিমা বিল্ডার্সের সম্পত্তি নিয়ে নতুন যুদ্ধ শুরু হতে পারে। আমি মনে করি আগামী পর্বে মেঘলা খুব বড় একটা মানসিক ধাক্কা খাবে, কারণ একদিকে অনেকের অবহেলা, অন্যদিকে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন, দুই দিক থেকেই সে ভেঙে পড়বে। তবে একটা বিষয় নিশ্চিত, মেঘলা সহজে হার মানার মেয়ে না। এত অপমান, কষ্ট আর যুদ্ধ পার হয়ে সে আজকের জায়গায় এসেছে। তাই সামনে যদি তার পরিচয় নিয়েও লড়াই শুরু হয়, সে নিশ্চয়ই সেটারও মোকাবিলা করবে। এখন আসি অনেক চরিত্রে। অনেক হয়তো বাইরে থেকে রাগ দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে এখনও মেঘলাকে ভালোবাসে। তাই আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সে বুঝতে পারবে মেঘলা কখনো তাকে দয়া দেখাতে চায়নি, বরং সত্যি সত্যিই তাকে ভালোবেসেছে। সম্ভবত আগামী কয়েক পর্বের মধ্যে অনেক আর মেঘলার সম্পর্ক আবার কাছাকাছি আসবে, কিন্তু লেখক হয়তো তাদের মিল হওয়ার আগে আরও কিছু বড় বাধা দেখাবে। আর যে ভয়ঙ্কর ছেলেটা মেয়েটার পরিবারকে হুমকি দিচ্ছিল, সেই বিষয়টাও সামনে বড় আকার নিতে পারে। মনে হচ্ছে ওই চরিত্রটা ভবিষ্যতে বড় ভিলেন হতে যাচ্ছে। সব মিলিয়ে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি সে বলে কোটি টাকার মালিক হলেও সে এখনও বস্তিতেই থাকে, এখনও আগের জামাকাপড় পরে, কারণ তার ভিতরের মানুষটা বদলায়নি। এই জায়গায় মেঘলার কান্না আর কষ্ট খুব বাস্তব মনে হয়েছে। সে অনিককে বলে তার সুখের সময় সে পাশে ছিল, কিন্তু দুঃখের সময় পাশে থাকতে পারেনি বলে সে নিজেও কষ্ট পেয়েছে। মেঘলা আরও বলে যেদিন অনিককে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন তার ভিতরেও আগুন জ্বলছিল, কিন্তু তখন তার কোনো ক্ষমতা ছিল না, তাই সে কিছু করতে পারেনি। কিন্তু পরে সুযোগ পেয়ে সে রাতুল আর তার পরিবারকে একইভাবে অপমান করে প্রতিশোধ নিয়েছে। এই জায়গায় দর্শকরা একটা মানসিক শান্তি পাবে, কারণ যারা অন্যায় করেছিল তারা নিজেদের কর্মফল পেয়েছে। এরপর মেঘলা অনিককে একটা উপহার দিতে চায়। সে চেয়েছিল ভালোবাসার মানুষটার জন্য কিছু করবে, কিন্তু অনিক সেটা ভুল ভাবে নাই। সে মনে করে মেঘলা টাকা দিয়ে সবকিছু কিনতে চায়। অনিক তখন বলে, টাকা দিয়া বাড়ি কিনতে পারবা, কিন্তু মন কিনতে পারবা না। এই সংলাপটা ছিল অনিক চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক, কারণ সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান অনেক বড়। এরপর মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না অনিক কেন তাকে এত ভুল বুঝছে। এদিকে আবার নতুন ঝামেলা শুরু হয়। এক ভয়ঙ্কর ছেলে একটি মেয়ের পরিবারকে হুমকি দিতে থাকে। সে বলে তার কথা না শুনলে মেয়েটাকে মেরে ফেলবে। এখানে আইনজীবী আর পুলিশের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে সামনে আইনি ঝামেলাও শুরু হতে পারে। হয়তো মেঘলার মালিকানা নিয়েই প্রশ্ন উঠবে। আরেকটা বড় সম্ভাবনা হল শালিনা চরিত্র সামনে আসবে। যেহেতু বলা হয়েছে শালিনাই সাকিব চৌধুরীর আসল মেয়ে, তাই হয়তো আগামী পর্বে তাকে দেখানো হবে। আর সে যদি ফিরে আসে তাহলে শালিমা বিল্ডার্সের সম্পত্তি নিয়ে নতুন যুদ্ধ শুরু হতে পারে। আমি মনে করি আগামী পর্বে মেঘলা খুব বড় একটা মানসিক ধাক্কা খাবে, কারণ একদিকে অনেকের অবহেলা, অন্যদিকে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন, দুই দিক থেকেই সে ভেঙে পড়বে। তবে একটা বিষয় নিশ্চিত, মেঘলা সহজে হার মানার মেয়ে না। এত অপমান, কষ্ট আর যুদ্ধ পার হয়ে সে আজকের জায়গায় এসেছে। তাই সামনে যদি তার পরিচয় নিয়েও লড়াই শুরু হয়, সে নিশ্চয়ই সেটারও মোকাবিলা করবে। এখন আসি অনেক চরিত্রে।
অনেক হয়তো বাইরে থেকে রাগ দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে এখনও মেঘলাকে ভালোবাসে। তাই আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সে বুঝতে পারবে মেঘলা কখনো তাকে দয়া দেখাতে চায়নি, বরং সত্যি সত্যিই তাকে ভালোবেসেছে। সম্ভবত আগামী কয়েক পর্বের মধ্যে অনেক আর মেঘলার সম্পর্ক আবার কাছাকাছি আসবে, কিন্তু লেখক হয়তো তাদের মিল হওয়ার আগে আরও কিছু বড় বাধা দেখাবে। আর যে ভয়ঙ্কর ছেলেটা মেয়েটার পরিবারকে হুমকি দিচ্ছিল, সেই বিষয়টাও সামনে বড় আকার নিতে পারে। মনে হচ্ছে ওই চরিত্রটা ভবিষ্যতে বড় ভিলেন হতে যাচ্ছে। সব মিলিয়ে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি। এখানে আইনজীবী আর পুলিশের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে সামনে আইনি ঝামেলাও শুরু হতে পারে। হয়তো মেঘলার মালিকানা নিয়েই প্রশ্ন উঠবে। আরেকটা বড় সম্ভাবনা হল শালিনা চরিত্র সামনে আসবে। যেহেতু বলা হয়েছে শালিনাই সাকিব চৌধুরীর আসল মেয়ে, তাই হয়তো আগামী পর্বে তাকে দেখানো হবে। আর সে যদি ফিরে আসে, তাহলে শালিমা বিল্ডার্সের সম্পত্তি নিয়ে নতুন যুদ্ধ শুরু হতে পারে। আমি মনে করি আগামী পর্বে মেঘলা খুব বড় একটা মানসিক ধাক্কা খাবে, কারণ একদিকে অনেকের অবহেলা, অন্যদিকে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন, দুই দিক থেকেই সে ভেঙে পড়বে। তবে একটা বিষয় নিশ্চিত, মেঘলা সহজে হার মানার মেয়ে না। এত অপমান, কষ্ট আর যুদ্ধ পার হয়ে সে আজকের জায়গায় এসেছে। তাই সামনে যদি তার পরিচয় নিয়েও লড়াই শুরু হয়, সে নিশ্চয়ই সেটারও মোকাবিলা করবে। এখন আসি অনেক চরিত্রে। অনেক হয়তো বাইরে থেকে রাগ দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে এখনও মেঘলাকে ভালোবাসে। তাই আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সে বুঝতে পারবে মেঘলা কখনো তাকে দয়া দেখাতে চায়নি, বরং সত্যি সত্যিই তাকে ভালোবেসেছে। সম্ভবত আগামী কয়েক পর্বের মধ্যে অনেক আর মেঘলার সম্পর্ক আবার কাছাকাছি আসবে, কিন্তু লেখক হয়তো তাদের মিল হওয়ার আগে আরও কিছু বড় বাধা দেখাবে। আর যে ভয়ঙ্কর ছেলেটা মেয়েটার পরিবারকে হুমকি দিচ্ছিল, সেই বিষয়টাও সামনে বড় আকার নিতে পারে। মনে হচ্ছে ওই চরিত্রটা ভবিষ্যতে বড় ভিলেন হতে যাচ্ছে। সব মিলিয়ে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি। বন্ধুরা, আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলামের ২৮তম পর্বের বিস্তারিত রিভিউ। আজকের এপিসোডটা ছিল পুরো নাটকের অন্যতম সেরা একটি পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, ভয়ঙ্কর অপমান, আত্মসম্মানের লড়াই, ভালোবাসার কষ্ট, প্রতিশোধের আগুন, আর একদম শেষ মুহূর্তে এমন একটা টুইস্ট যেটা পুরো গল্পকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আজকের পর্বে আমরা দেখতে পাই যাদের একসময় কোটি কোটি টাকার অহংকার ছিল, তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরছে। অন্যদিকে যে মেয়েটাকে সবাই একসময় বস্তির মেয়ে বলে অপমান করত, সেই মেঘলাই আজ হাজার কোটি টাকার মালিক। কিন্তু ভাগ্যের এই পরিবর্তনের পরেও মেঘলার ভিতরের মানুষটা একটুও বদলায়নি। সে এখনও অনেককে আগের মতোই ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, অনেকে এখনও মেঘলাকে ভুল বুঝে আছে। আর এই ভুল বোঝাবুঝি পুরো গল্পটাকে আরও কষ্টদায়ক করে তুলেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রাতুল, তার চাচা চাচি আর পরিবারের লোকজন একেবারে অসহায়ের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের থাকার কোনো জায়গা নেই। এরপর সাব্বিরের সাহায্যে অনেকের সাথে দেখা করার ব্যবস্থা হয়, আর এখান থেকেই শুরু হয় এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রেস্টুরেন্টের দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। মেঘলা সাধারণ পোশাকে সেখানে যায়, কারণ সে এখনও আগের জীবন ভুলে যায়নি। কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজার তাকে গরিব ভেবে অপমান করতে শুরু করে। সে বলে এই ধরনের মানুষদের জন্য তার রেস্টুরেন্টে রোম্যান্টিক আয়োজন করা সম্ভব না। এমনকি সে সন্দেহ করে মেঘলার কার্ড হয়তো চুরি করা। এই দৃশ্যটা খুবই অপমানজনক ছিল, কিন্তু এখানেই নাটকটা একটা বড় সামাজিক বার্তা দিয়েছে। কারণ বাস্তব জীবনেও মানুষ অনেক সময় পোশাক দেখে বিচার করে ফেলে, কারো চরিত্র, সম্মান বা অবস্থান না জেনেই তাকে ছোট করে। কিন্তু পরে যখন ম্যানেজার জানতে পারে এই মেয়েটি শালিমা বিল্ডার্সের মালিক, তখন তার আচরণ মুহূর্তের মধ্যে বদলে যায়। এই অংশটা দর্শকদের অনেক ভালো লাগবে, কারণ যারা মেঘলাকে অপমান করছিল তারাই পরে সম্মান দেখাতে বাধ্য হয়। মেঘলা তখন খুব সুন্দর একটা কথা বলে, পোশাক দেখা মানুষ বিচার করবেন না। এই একটা সংলাপ পুরো দৃশ্যের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। এরপর আসে অনিক আর মেঘলার বহু প্রতীক্ষিত মুখোমুখি দৃশ্য। অনিক প্রথম থেকেই রেগেছিল। সে ভাবে মেঘলা এখন টাকার গরম দেখাচ্ছে। সে মনে করে মেঘলা তাকে করুণা করছে, কিন্তু মেঘলা বারবার বোঝানোর চেষ্টা করে সে আগের মতোই আছে। এরপর সাব্বিরের সাহায্যে অনেকের সাথে দেখা করার ব্যবস্থা হয়, আর এখান থেকেই শুরু হয় এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
রেস্টুরেন্টের দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। মেঘলা সাধারণ পোশাকে সেখানে যায়, কারণ সে এখনও আগের জীবন ভুলে যায়নি। কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজার তাকে গরিব ভেবে অপমান করতে শুরু করে। সে বলে এই ধরনের মানুষদের জন্য তার রেস্টুরেন্টে রোম্যান্টিক আয়োজন করা সম্ভব না। এমনকি সে সন্দেহ করে মেঘলার কার্ড হয়তো চুরি করা। এই দৃশ্যটা খুবই অপমানজনক ছিল, কিন্তু এখানেই নাটকটা একটা বড় সামাজিক বার্তা দিয়েছে। কারণ বাস্তব জীবনেও মানুষ অনেক সময় পোশাক দেখে বিচার করে ফেলে, কারো চরিত্র, সম্মান বা অবস্থান না জেনেই তাকে ছোট করে। কিন্তু পরে যখন ম্যানেজার জানতে পারে এই মেয়েটি শালিমা বিল্ডার্সের মালিক, তখন তার আচরণ মুহূর্তের মধ্যে বদলে যায়। এই অংশটা দর্শকদের অনেক ভালো লাগবে, কারণ যারা মেঘলাকে অপমান করছিল তারাই পরে সম্মান দেখাতে বাধ্য হয়। মেঘলা তখন খুব সুন্দর একটা কথা বলে, পোশাক দেখা মানুষ বিচার করবেন না। এই একটা সংলাপ পুরো দৃশ্যের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। এরপর আসে অনিক আর মেঘলার বহু প্রতীক্ষিত মুখোমুখি দৃশ্য। অনিক প্রথম থেকেই রেগেছিল। সে ভাবে মেঘলা এখন টাকার গরম দেখাচ্ছে। সে মনে করে মেঘলা তাকে করুণা করছে, কিন্তু মেঘলা বারবার বোঝানোর চেষ্টা করে সে আগের মতোই আছে। ব্যাংকের সব কার্ড লক হয়ে গেছে, হাতে কোনো টাকা নেই। সারাদিন না খেয়ে থাকার কারণে সবার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে তাদের মুখের অসহায়ত্ব দেখে দর্শকদের সত্যিই খারাপ লাগবে। রাতুলের চাচা চাচি তখনও মেঘলার উপর রাগ ঝাড়তে থাকে। তারা বারবার বলে এই অবস্থার জন্য দায়ী মেঘলা, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদের কর্মফলের শাস্তি পাচ্ছে। কারণ একসময় তারা মেঘলাকে অসম্মান করেছে, অপমান করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। আর আজ ভাগ্য ঠিক একইভাবে তাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে। এরপর তারা দেখতে পায় রাস্তার পাশে গরিব মানুষদের খাবার দেওয়া হচ্ছে। প্রথমে তাদের আত্মসম্মানে বাধে। বিশেষ করে রাতুলের চাচি খুব লজ্জা পায়, কারণ একসময় তারা বড়লোক ছিল, আর আজ ভিক্ষুকের মতো লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে। কিন্তু ক্ষুধার কাছে শেষ পর্যন্ত সব অহংকার হার মানে। এই দৃশ্যটা নাটকের সবচেয়ে বাস্তব এবং ইমোশনাল দৃশ্যগুলোর একটি ছিল, কারণ এখানে দেখানো হয়েছে টাকা থাকলে মানুষ বড়লোক হয় না, পরিস্থিতি বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। খাবার বিতরণ করছিল অনিক। রাতুলদের দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সেই অবাক হওয়ার মধ্যে কোনো মায়া ছিল না, ছিল কষ্ট আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। অনিক তখন রাতুলকে মনে করিয়ে দেয় অতীতের কথা। সে বলে একসময় সে রাকুলকে রাস্তা থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিল, নিজের বুকের মধ্যে জায়গা দিয়েছিল, কিন্তু সেই রাতুলই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বলে কোটি টাকার মালিক হলেও সে এখনো বস্তিতেই থাকে, এখনো আগের জামাকাপড় পরে, কারণ তার ভিতরের মানুষটা বদলায়নি। এই জায়গায় মেঘলার কান্না আর কষ্ট খুব বাস্তব মনে হয়েছে। সে অনিককে বলে তার সুখের সময় সে পাশে ছিল, কিন্তু দুঃখের সময় পাশে থাকতে পারেনি বলে সে নিজেও কষ্ট পেয়েছে। মেঘলা আরও বলে যেদিন অনিককে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন তার ভিতরেও আগুন জ্বলছিল, কিন্তু তখন তার কোনো ক্ষমতা ছিল না, তাই সে কিছু করতে পারেনি। কিন্তু পরে সুযোগ পেয়ে সে রাতুল আর তার পরিবারকে একইভাবে অপমান করে প্রতিশোধ নিয়েছে। এই জায়গায় দর্শকরা একটা মানসিক শান্তি পাবে, কারণ যারা অন্যায় করেছিল তারা নিজেদের কর্মফল পেয়েছে। এরপর মেঘলা অনিককে একটা উপহার দিতে চায়। সে চেয়েছিল ভালোবাসার মানুষটার জন্য কিছু করবে, কিন্তু অনিক সেটা ভুল ভাবে নাই। সে মনে করে মেঘলা টাকা দিয়ে সবকিছু কিনতে চায়। অনিক তখন বলে টাকা দিয়া বাড়ি কিনতে পারবা, কিন্তু মন কিনতে পারবা না। এই সংলাপটা ছিল অনিক চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক, কারণ সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান অনেক বড়। এরপর মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না অনিক কেন তাকে এত ভুল বুঝছে। এদিকে আবার নতুন ঝামেলা শুরু হয়। এক ভয়ঙ্কর ছেলে একটি মেয়ের পরিবারকে হুমকি দিতে থাকে। সে বলে তার কথা না শুনলে মেয়েটাকে মেরে ফেলবে।